যেটা ভিডিওতে দেখা যাবে, মানে যেটা পাবলিক করবে সেটা নিয়ে বলা যেতেই পারে। আজকে যদি আমার ফ্যামিলি সম্বন্ধে দেখাই, যতটা দেখালাম, তাতে যদি তোমাদের কারোর কিছু মনে হয় যে এটা এই, ওটা ওই, সেটা সেই, সেটা নিয়ে তোমরা বলবেই। কারণ যারা আমাকে ভালোবাসো তারা বলবে, ধরো আমার কড়াইটা কালো হয়ে গেছে, তারা বলছো, হয়তো ভাবছো যে মৌমিতা কড়াইটা কালো, হ্যাঁ, কিন্তু তারা বলতে পারছো না। কেন কি? তোমরা আমাকে ভালোবাসো, ভাবছো যে কষ্ট পাবে। কিন্তু আরেক ধারে যারা আমাকে পছন্দ করে না তারা বলেই দিচ্ছে, কিন্তু তারাও কিন্তু সত্যি কথাটাই বলছে। নেগেটিভ লাগলেও কথাটা সত্যি বলছে যে আমার কড়াইটা কালো। তাহলে আমার রাগ কেন হবে বলতে পারো? আমি মোটা, তোমরা অনেকে গোলুমলু বলো ভালোবেসে, কিন্তু সত্যি তো আমি মোটা। আমাকে মোটা বলে, হাতি বলে, জলস্থি বলে, আমি কি রাগ করি? কারণ আমি জানি আমি সত্যি মোটা। আর সোশ্যালে কাজ করছি, মানে একটা কি বলবো, সোশ্যাল মিডিয়ায় কাজ করতে গেলে এগুলো শুনতে হবে, নিতে হবে। খারাপ খারাপ কমেন্টস, খারাপ খারাপ কন্ট্রোভার্সি নিতে হবে। আমাকে নিয়েও তো কত চ্যানেল কন্ট্রোভার্সি করে, তো কি হয়েছে? কোনো সমস্যা নেই তো, করছে করছে, আমিও কাউকে নিয়ে করছি, সেও আমাকে নিয়ে রোজগার করছে, কোনো সমস্যা নেই। এখানে স্পোর্টিংলি খেলতে হবে। তুমি ভাবছো যে আমি কারোর গায়ে কাদা লাগাবো, ঠিক আছে, বা কাউকে ইট মারবো, সে আমাকে পাটকেলটা মারবেন, এটা কি করে হতে পারে? এটা কি করে হতে পারে? তুমি কাউকে ইট মারবে, সে পাটকেল মারবে না? সে তো এমন হতে পারে তুমি ইটটা মারছো, সে ঘা খেতে খেতে সে বসে রয়েছে, সে অপেক্ষা করছে, সে তোমাকে এরপরে যখন তোমার সময় খারাপ যাবে সে তোমাকে পাটকেলটা মারবে, তখন হয়তো তুমি শক্তিশালী থাকবে না। এরকমটা তো আমাদের জীবনে হয় নাকি? তাই বলছি, যারা মানে কত বড় বড় আই আর কত বড়া বড়া গই, मतलब कितना बड़ा बड़ा आई ब्लॉगिंग में और कितना बड़ा बड़ा गई, मतलब কত বড় বড় কন্ট্রোভার্সি, মানে দেখো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে কেউ কিছু করতে পেরেছে এখনো? মুখ আটকাতে পেরেছে? আরে কোনো জায়গায় এগুলো আটকানো যায় না, আটকানো যায় না। তাহলে তুমি সোশ্যাল করো না, তোমার অন্দরমহলের জিনিস তুমি বাইরে এনো না, এটাই তো ব্যাপার। তো যাই হোক, বিষয়টা হচ্ছে কি রূপ দেখলাম, তাই না? যাই হোক, কেউ যদি ভাবে যে নেগেটিভভাবে পাবলিসিটি, আসলে কি বলো তো, ভিউজটা পড়ে যাচ্ছিল, ভিউজটা পড়ে যাচ্ছিল, হ্যাঁ, দুটো চ্যানেলেরই। সেই জন্য এই সব খেলাটা খেলতে হলো, তাতে একটু ভিউজ বাড়বে। কি মানে মাস্টার মাইন্ড একেবারে, তাই না? তো না, এটা টুকলির সম্পর্কে বলছি না, কাদের সম্পর্কে বলছি বুঝতেই পারছো, কার ইন্ধনে এইসব কাজকর্মগুলো করছে একদম বুঝতে পারছো, ঠিক আছে? ওই জন্য তো আমি কোনো দিন নামটা বলিনি। কি বলা যায়, স্ট্রাইক দিয়ে দেবে। একটু তো স্মার্ট প্লে করতেই হবে, তাই না? তো যাই হোক, আমি জানতাম যে এরা মিশবে, মিশে ছুঁচ হয়ে মিশে ফাল হয়ে বেরোবে। কারণ যতই হোক, দেখো, পরিবারের প্রত্যেকটা পরিবারে অশান্তি হয় ভাই, প্রত্যেকটা পরিবারে অশান্তি হয়, কিন্তু সেগুলোকে বেচে কারা খায়? কোনো ভদ্র বাড়িতে দেখেছো এগুলো বেচে খায়? ভদ্র বাড়িতে দেখেছো? যারা করে ভেবে নেবে তারা ভদ্র নয়, ঠিক আছে? তো যাই হোক, সেই সব বিষয় বাদ দাও। আমুদি মাছ এখন কিন্তু চারিদিকে চলছে, আমুদি মাছের বাটার ফ্রাই, বাটার ফ্রাই। আর এরকমটা কখনো দেখেছো? মানে এরকমটা হয়, প্রতিহিংসা থাকলেই তো মানুষের হয়, যে এক যার সম্পর্কে বলা হচ্ছে আরেক যা এসে কমেন্ট বক্সে আর উস্কাচ্ছে দর্শকদের। আবার তার শাশুড়ি বলছে আমি নাকি উস্কাই, বা কার ইন্ধনে। বের করো তুমি কার ইন্ধনে হচ্ছে, তুমি বের করো, যাও খাটো, ঘরে বসে কি কিছু হয় নাকি? তাই তো যাই হোক, আমুদি মাছের চারিদিকে বাটার ফ্রাই করছে। আমি তো মাছ খাই না, তো আমি বাড়ির লোকদের বললাম একদিন আমুদি মাছের বাটার ফ্রাই করতে হবে। তো সবাই আগ্রহী খেতে, একদিন অবশ্যই বানাবো, জানি না কবে বানাতে পারবো, বাট আমার তো খুবই ইচ্ছা আছে। আমি খাই না, বাট আমি ফিশের আইটেম কিন্তু প্রচুর ভ্যারাইটি বানাই, আর অনেক সময় এটাও হয় যে আমি বানাই তোমাদের সাথে শেয়ার করতে পারি না। তো সেই আমুদি মাছের যখন ফ্রাই করতে দেখলাম শুরুতে, তখনই আমি ভাবলাম যে আমুদি মাছের বোধহয় বাটার ফ্রাই কিছু একটা দেখাবে, কিন্তু না, আমুদি মাছের ভাজা চচ্চড়ি ওটাই দেখলাম। তারপরে বিটের একটা রেসিপি দেখলাম, ওটা কিন্তু মূলো দিয়েও ভালো যাবে, মূলো দিয়ে, শালগম দিয়ে, আরও এরকম অনেক সবজি দিয়ে ভালো যাবে। তবে হ্যাঁ, বিটের কিন্তু এই রেসিপিটা আমার কাছে একটু নতুনত্ব লেগেছে, জানি না খেতে কেমন হবে,
হয়তো নরম নরম। হ্যাঁ, তো বিট কুড়িয়ে অনেকে ভাজা, আমি এই রেসিপিটা দেখেছি, তার মধ্যে একটু ধনে পাতা দেয়, একটু ভাজা মশলা দেয়, বড়ি দেয়। এইটা আমি ইয়েতেই দেখেছি, কি বলে, ইউটিউবেই দেখেছি। তো এই হচ্ছে ব্যাপার, খুব ভালো লাগলো রেসিপিটা। মানে নতুনত্ব, দেখো নতুনত্ব যে কোনো জিনিসই দেখতে ভালো লাগে। তারপরে তো টুকলি, ওরে বাবা কি ভাজা ভাজি খাচ্ছে, আবার বেগুনি, একটু মুড়ি, বাবা সন্ধেবেলায় কিন্তু একটু মুড়ি চপ গরম গরম হালকা করে, সাথে একটু চা, একটু চায় চুমুক দিতে হবে, দারুণ লাগে দারুণ। তারপরে টুকলি তো গল্প একটা শোনালো, হ্যাঁ, তো গল্পটা অবশ্যই সুন্দর লাগলো। হ্যাঁ, টুকলি তো এখন মনে মনে ভাবছে, ওরে বাবা আমি কি দেখাতে চাইছিলাম এতদিন ধরে, এত এফর্ট দিয়েছি, এত এফর্ট দিয়েছি, কিন্তু কিন্তু আমি ভাবতেই পারিনি যে এটা হবে। সবই ভগবানের দান। আসলে কি বলতো, বেশি বুদ্ধি করতে নেই। তুমি ভাবছো যে তোমার পয়সা আছে, তুমি ভাবছো যে তোমার পয়সা আছে, তাই তুমি যার পয়সা কম তাকে তুমি নিচু করার চেষ্টা করছো, অথচ সেটা তোমার চ্যানেল থেকে সেইভাবে করছো না। তুমি কি করছো, বয়স্ক মানুষদের দিয়ে করাচ্ছ, বয়স্ক মানুষদের দিয়ে করাচ্ছ। কারণ তারা তোমার কথা শুনতে বাধ্য কেন? কারণ তারা তোমার উপরে কোনোভাবে নির্ভরশীল, তো তাদের কোনো উপায় নেই হয়তো, সেই কারণেই করছে, বা যাই হোক, কোনো কিছু দুর্বলতা তো অবশ্যই রয়েছে। তো তোমার নিজের চ্যানেলটা থেকে করছো না, তুমি যা হচ্ছে সেই চ্যানেলটির উপর দিয়ে করছো, প্লাস সিনিয়র সিটিজেনের তকমা দেখাচ্ছ। সিনিয়র সিটিজেন তো কি হয়েছে, সিনিয়র সিটিজেন তো কি হয়েছে, সিনিয়র সিটিজেন এখানে ইউটিউবে এসব কোনো ভ্যারি করে না। ইউটিউবে সবাই কন্টেন্ট ক্রিয়েটার, সবাই এরকম জবরদস্ত লড়াই দেয়। 18 বছর কি, 30 বছর কি, 50 বছর কি, 70 বছর কি, 80 বছর কি, এখানে তো ওরকম মানদণ্ড হিসেবে না যে বয়স্করা আসতে পারবে না, অল্প বয়স্করা আসতে পারবে না। ইউটিউবে সবার জন্য খোলা, এবং এখানে শিক্ষাগত যোগ্যতারও কোনো প্রয়োজন হয় না যে এই শিক্ষাগত তোমার যোগ্যতা আছে তুমি তাহলে ওয়াইটি করতে পারবে, যেখানে এখানে কিন্তু কোনো শিক্ষাগত যোগ্যতার কোনো মানে মাপকাঠি নেই, ফলে সবাই করতে পারে। তুমি সেইগুলো করাচ্ছ, বদনাম করাচ্ছ তুমি একজনকে, সেটা নিয়ে যখন হচ্ছে, সবসময় যে তোমার পক্ষেই রায় থাকবে, তোমার বিপক্ষে রায় থাকবে না, তাহলে তুমি কীরকম ক্রিয়েটার হলে ভাই? তোমাকে নেগেটিভটাও তো নিতে হবে ভাই, তুমি কখনো নেগেটিভটা নেবে না, সবসময় পজিটিভটা নেবে, অথচ অন্যকে যখন নেগেটিভ করা হচ্ছে সেখানে এসে তুমি হাতে তালি মারবে, তাকে উস্কে দেবে। তাহলে তো আমি বলতে পারি আমার দর্শকদের উস্কে দেওয়ার ক্ষমতা তোমাকে কে দিল? তোমাকে আমি বলেছি আমার দর্শকদের সাথে এসে তোমাকে চ্যাট করতে, কনভারসেশন করতে? কমেন্ট বক্সটা আমার, কমেন্ট বক্সটা আমার। এর আগেও আমি একবার বলেছিলাম, তারপরে বেশ কিছুদিন আসেনি, ঠিক আছে। তারপরে ওই যে দুই বান্দা আছে না, দুই বন্ধু, তাদের সাথে তো খুব মিল ওনার, যাই হোক সেটা বাদ দাও। তো সে কার সাথে কার মিল আমার দেখার দরকার নেই। কিছুদিন আসছিল না, তারপরে আসছে, খুব কমেন্টস করছে, খুব কমেন্টস করছে। আমিও ভদ্রতার গিয়ে কমেন্টস করলাম। আমি বললাম ঠিক আছে, ঠিক আছে বাবা, মনে মনে যে এত শয়তানি, এত যে গভীর জলের ফিশ, তুমি গভীর জলের ফিশ তা তো বুঝতে পারিনি, ঠিক আছে। এইবার আমি তোমাদের দর্শকদের বলে দিচ্ছি, আমার দর্শকদের, এইসব পাবলিক আসলেই পুরো ঝাঁটাপিটা, পুরো ঝাঁটাপিটা। কমেন্ট বক্সে তোমাদের জন্য খোলা রয়েছে, কোনো বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করবে না, তাহলে ওয়াইটি থেকে করে না, ভদ্র ভাষায় দেবে। আমিও চাই না ওরকম দুগ্গি মাল আমার কমেন্ট বক্সে আসুক, ওই দুগ্গি মালের তো রূপ দেখে নিয়েছি, ঠিক আছে। তো আমি তো তার সাথে কোনো গভীরভাবে মিশিনি, ঠিক আছে। ও একটা ক্রিয়েটার আমার কাছে এসে বলছে, তার মানে কতটা সাংঘাতিক দেখো ওই দুগ্গি ক্রিয়েটার। সে এসে যখন আমি ভয় পাচ্ছিলাম কেস সম্পর্কিত, কালী পুজোর সময় বা যাই হোক এই সমস্ত হচ্ছিল ওই পচাদের বিষয়টা, তো তখন সে এসে বলছে কী করবে, কিচ্ছু করবে না। সেই কমেন্টসটাও তো আমি যে সঙ্গে সঙ্গে স্ক্রিনশট মেরে, এরকম কত কমেন্টস করেছে সেগুলো যে স্ক্রিনশট মেরে এবং হ্যাঁ রেকর্ডিং করে, হ্যাঁ স্ক্রিন রেকর্ড করে রেখে দিয়েছি, সেটা হয়তো সে ভাবতে পারেনি। আরে ভালো মানুষের হয়ে এই যে ছুঁচ হয়ে ফাল হয়ে ঢোকে, সেইটা তো আমি বুঝতে পেরেছি। আরে সংসার করেছি এত বছর, একটু তো অভিজ্ঞতা আছে যে পরিবারকে কেউ, মানুষের সমস্যা হতেই পারে, মানুষের সমস্যা হতেই পারে, সবার সাথে সবার রিলেশন ভালো থাকে না। তাতে সোশ্যাল মিডিয়ায়
ঠিক আছে, তোমার সাথে সম্পর্ক খারাপ, তুমি তোমার মতন কমেন্ট বক্সে তোমার জন্য খোলা আছে। তুমি অন্যের কমেন্ট বক্সে যে কন্ট্রোভার্সি করছে তাকে নিচা দেখানোর জন্য তার এখানে এসে উস্কাচ্ছ, হ্যাঁ, আবার তুমি ওইদিকে উস্কাচ্ছ যে কেস করবে। কেন? তোমার ক্ষমতা থাকলে তোমার চ্যানেল থেকে বলো না, বলো না, বুঝে নেবো তো। করো কেস, করো তোমরা কেস, লড়ে নেব, লড়ে নেব, বুঝতে পেরেছ? আই বাড়া দুগ্গি ক্রিয়েটার কোথাকার, না ঘাটকা না ঘাড়কা। আরে ভাই একদিকে হয়ে কথা বল, নিয়ে তোর শ্বশুরবাড়ি, তোর প্রিয়, তোর মানুষ, তাদের হয়েই কথা বল না। কি আছে আমার কমেন্ট বক্সে এসে উস্কানো? আমি কি তোর কাছে কোনো বলেছি উস্কা? আমি তো তোকে ভেবেছিলাম যে যখন যে জানতাম এমনি একটু বদের ধারি আছে, তারপরে আমি ভেবেছিলাম যে ঠিক আছে আসছে কমেন্ট বক্সে, তাই আমাকে অনেক দর্শকরা সাবধান করে দিয়েছিল ওর সাথে যে আমার কথা বলাটা সেটা পছন্দ করছিল না। ওই জন্য তো আরেকটা ক্রিয়েটার আমার বাড়িতে বহুবার আসতে চায়। নো 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 ইউটিউব থেকে যদি হয় পয়সা এমনি হবে, নয়তো হবে না। কারোর সাথে ওইসব রিলেশন করবো না, রিলেশন কারোর সাথে নয়। ইউটিউবের বন্ধু আমার পরিবার থেকে বলে দিয়েছে, ইউটিউবের বন্ধু কোনো যেন বাড়িতে না আসে, কোনো যেন বাড়িতে না আসে, রাস্তায় গিয়ে হবে। তোমার যেখানের বন্ধু সেই রাস্তায় গিয়ে করবে, বাড়ি থেকে বলেই দিয়েছে। এবার বুঝতে পেরেছো কেন এদের সাথে মিশি না? এই ইউটিউবের কার ঠিক নেই, পয়সার জন্য কে কত নিচে নামবে দেখছি তো পয়সার জন্য কত নিচে নামতে পারে। হ্যাঁ, মানে পিছন থেকে কলকাটি নাড়ে, নাচছিস ভালো কথা, নাড়। আমাকে নিয়ে মরতে এসেছিস, ভেবেছিস আমি এমনি এমনি ছেড়ে দেবো? খেলা দেখছো তুমি, খেলা দেখছো। তুমি কি ভেবেছো যে তুমি আমার হয়ে বলছো বলে আমি মুখ খুলবো না? শ্বশুর শাশুড়িকে দিয়ে ভিডিও করিয়ে তারপরে বলছো যে সিনিয়র সিটিজেন, আবার আমার কমেন্ট বক্সে এসে উস্কাও। তুমি কি ভেবেছো ওইগুলোর প্রমাণ আমি রাখিনি, ওইগুলোর এভিডেন্স রাখিনি? সবাইকে কি অন্য ক্রিয়েটারদের মতন ভাবো যে ফেসবুকে এদিকে ওদিকে গুজুর করে ভিডিও নামাতে বলবো, এমনভাবে তাদের মাথাটাকে মোল্ড করে রাখবো যে তারা আমাদের হয়ে সবসময় পক্ষে কথা বলবে, বিপক্ষে কথা বলবে না? কন্ট্রোভার্সি করতে গেলে সবসময় সঠিকটা তুলে ধরতে হয়। কোনো মিডিয়া চ্যানেল দেখবে সবসময় সঠিকটা তুলে ধরে, অবশ্যই সেটা আমার যা মনে হবে। তুমি কোন পাওয়ার ম্যান হতে পারো তার জন্য তোমার হয়ে বলতে হবে, বা তোমার পয়সা আছে বলে তোমার হয়ে বলতে হবে? এইটা বেঙ্গলি ব্লগার মৌমিতা নয়। বেঙ্গলি ব্লগার মৌমিতাকে না কেউ কিনতে পেরেছে, না কোনোদিন কিনতে পারবে। নিজের দমে চ্যানেল দাঁড় করিয়েছি, কারুর ফেস ভ্যালু দেখিয়ে নয়, কাউকে এইভাবে বলে নয়, কোনো ফ্যামিলি কেচ্ছা ওয়াইটিতে এনে নয়। যার ভীতি ফ্যামিলি কেচ্ছা, অনেকদিন ধরেই তো দাঁড়াতে পারছিল না চ্যানেলটা, ফ্যামিলি কেচ্ছা এনে তারপরে চ্যানেল গ্রো করিয়েছে। আমি তো বলতে পারি বুক থেকে, আরে ভাই কন্ট্রোভার্সি করে দাঁড়িয়েছি, কোনো ফ্যামিলি কেচ্ছা করে নয়। সব পরিবারে আছে, কিন্তু ফ্যামিলি কেচ্ছা কোনোদিন আমি করতে চাই না। তাই বলে কি সবার সাথে আমার খুব সুন্দর সম্পর্ক সেটা বেচতে হবে ওয়াইটিতে এসে? আর যদি ভবিষ্যতে কেউ আমার নামে করে, এটা তো বলা যায় না, তখন আমিও দেখবো কোন দিক থেকে হচ্ছে, সেটাকে আগে বের করার চেষ্টা করব, তারপরে আমিও বলবো। আমি তো মুখ বন্ধ করার পার্সন নই, তাই না? তো যাই হোক দর্শকরা, হ্যাঁ, মানে কন্ট্রোভার্সি করার মুডটাই এরা নষ্ট করে দিয়েছে। মানে কি জালি আর কি বলবো। যাই হোক, এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা।